যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় শ্রদ্ধেয় নাজমা আপা। ইনশাল্লাহ আমরা শুধু মুজিব আদর্শ এই আগস্ট মাসের 15 তারিখ নয়, আমরা মুজিব আদর্শ ধারণ করব, লালন করব, সেই অবস্থায় আমরা পথ চলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হবে। যুব মহিলা লীগের আইকন, আমাদের উত্তরার গর্ব নাজমা আপা। আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর যুব মহিলা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদিকা লুৎফা আপা। মঞ্চে আরও উপস্থিত আছেন আমাদের উত্তরা যুব মহিলা লীগের সংগ্রামী সভানেত্রী পশ্চিম থানা শিল্পী আপা ও উত্তরা থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এই শোকের মাসে আমি আপনাদেরকে জানাই মজিব শুভেচ্ছা। 15 আগস্ট জাতীয় শোক দিবস। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং সেই সাথে 1975 সালের 15 আগস্ট ঘাতকে নির্মম বুলেটের আঘাতে যারা শাহাদত বরণ করেছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের প্রায় 17 জন সদস্যদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে 15 আগস্ট উপলক্ষে আমাদের যুব মহিলা লীগ বৃহত্তর উত্তরের মেয়েরা আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছে, এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডের সভাপতি আবেদ আক্তার এবং সকলে সহযোগিতা করেছেন। এখানে শিবনুর আছেন, আমাদের শিল্পী রুবনা, পপি, লাকি সহ সবাই যারা এখানে সহযোগিতা করেছে এই মিলাদ মাহফিলের জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু তার আদর্শ রেখে গেছেন। আমরা সকলেই বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমরা জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী হিসাবে আমরা বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি। জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে বঙ্গবন্ধুর সেই রেখে যাওয়া বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, পাকিস্তানিদের হাত থেকে দিয়ে বাংলাদেশকে রক্ষা করে উনি বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন, জাতীয় পতাকা দিয়েছেন, সংবিধান দিয়েছেন, এবং আমাদেরকে মানুষ হিসেবে মানুষের মতো বাঁচার অধিকার দিয়েছেন। সেই জাতির পিতা আমাদের মাঝে নেই, তার আদর্শ আছে। সেই আদর্শকে ধারণ করে আমরা আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব। আমরা নীললোক থেকে আমরা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করব, এবং বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো রাজাকারের ঠাঁই হবে না, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো খুনিদের ঠাঁই হবে না। এই কথা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ মেহেরবানি করে যে উদ্দেশ্যে আজকের এই দোয়ার আয়োজন করেছে, আমাদের এই সার্বভৌমত্বের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, আল্লাহ তুমি তোমার বান্দার কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানায় দাও, তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়ে খুশি করে দাও। যিনি জনগণের মালের হেফাজত করতে পারে, তুমি এই জমিনের জন্য তাকে নির্বাচিত করে দিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.